বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অধ্যায় নাম্বার 1 নিয়ে। আর অধ্যায় নাম্বার 1 হচ্ছে গুণ করো। আর এই গুণ করো কথাটি শুনেই হয়তোবা অনেকজনই এই ভিডিওটি স্টপ করে দিতে পারেন। মানে ভাবতে পারে যে আসলে আমরা গুণ তো পারি, সমস্যা কোথায়। বাট আসলে গুণের মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং পার্ট রয়েছে, যে বিষয়গুলো কিন্তু আমরা আজকে ভালো মতো জানবো ইনশাআল্লাহ। আর যেহেতু আমরা ক্লাস 3, 4 এগুলো পড়ে দেন 5-এ উঠেছি, 3 পড়ে তো আমরা অবশ্যই এগুলো গুণ শিখেছি, কিন্তু ক্লাস 5-এ এসে আমাদের আর একটু স্মার্ট সিস্টেমে কী করতে হবে, গুণ করতে হবে। ওই স্মার্ট সিস্টেমগুলো কিন্তু আমরা এই অধ্যায়ে আজকে জানতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আজকে আমাদের এই অধ্যায় থেকে কি কি আলোচনা থাকবে সে সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিয়ে দিই। আমরা প্রত্যেকটা ক্লাসেই প্রথমত আপনাদেরকে অধ্যায়ের বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এই অধ্যায়ে আপনাকে কি কি খেতে হবে এবং কি কি আপনার জানা থাকলে এই অধ্যায়ে আপনি অঙ্ক করতে আটকাবেন না। ওকে, তাহলে নাম্বার 1 আমরা বেসিক ধারণা নিয়ে আলোচনা করব। তারপরে এই অধ্যায়ে কত ধরনের অঙ্ক রয়েছে। আমরা যদি গুণ করো সিস্টেমটা দেখি, আমাদের 3 ধরনের গুণ পাওয়া যায় এই অধ্যায়ের মধ্যে। বাট এটা আমি আমার মতো করে বলছি, আসলে 3 ধরনেরই আমরা গুণ দেখতে পাবো এখানে। আচ্ছা দেখেন, তারপরে যে গুণ করার 3টি পদ্ধতি নিয়েই আসলে আমরা কি করব, আলোচনা করব। দেন আমরা অনুশীলনের অঙ্কগুলো আপনাদেরকে কি করে দেবো, সমাধান করে দেবো। অর্থাৎ ভিডিও বড় হবে, কিন্তু আমি পাঠ করতে চাচ্ছি না। পাঠ করতে গেলে দেখা যাবে যে আপনাদের হয়তোবা সমস্যা হতে পারে। ওকে, তাহলে প্রথমত আমরা এই অধ্যায়ের বেসিক ধারণা নিয়ে ফেলি। আচ্ছা, আমরা একটা গুণ করি যে 3, ছোট্ট একটা গুণ দিয়ে আগে আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি। 5 আর এখানে আছে 3, তাহলে 5কে কি বলা হবে আর 3কে কি বলা হবে, ভালো করে বুঝতে হবে। আমরা 5 এবং 3-এর মধ্যে একটু পার্থক্যটা খুঁজে দেখব। আমরা এখানে 3 দ্বারা গুণ করছি, তাই না? কাকে গুণ করছি যেন? 5কে গুণ করছি। যাকে দ্বারা গুণ করা হবে, যাকে দ্বারা গুণ করা হবে তাকে বলা হবে আমাদের গুণক। তাকে কি বলা হবে? গুণক বলা হবে। তার কারণ এটা হচ্ছে মালিক। এই মালিককে দিয়ে আপনি ওটাকে কি করবেন, গুণ করবেন। আচ্ছা, মালিকের শেষে যেন কি আছে, ক আছে, তাই না? ঠিক একই রকমভাবে আমরা 3 দিয়ে গুণ করছি। এই 3টাকে কি বলবো আমরা, গুণক। গুণকের শেষেও কিন্তু কি রয়েছে, ক রয়েছে। ওকে, আচ্ছা এবার যাকে গুণ করব আমরা, তাহলে কাকেই যেন গুণ করব, 5কে গুণ করব, তাহলে তাকে বলা হবে আমাদের গুণ্য। তাকে কি বলা হবে, আমাদের গুণ্য। তাহলে আমরা আবার একটু ক্লিয়ার করে ফেলি। আমরা যাকে দ্বারা গুণ করব, আমরা যাকে দ্বারা গুণ করব তাকে কি বলা হবে, গুণক বলা হবে। আর যাকে গুণ করব, এটাকে গুণ করব, তাহলে সেটাকে বলা হবে কি, গুণ্য। এবার এখন দেখেন 3 গুণিত 5, তাই তো? তাহলে 3 5-এ কত হবে, 15 হবে। তাহলে এখন এই 15 সংখ্যাটাকে কি বলা হবে? এই 15 সংখ্যাটা হচ্ছে গুণফল। এই সংখ্যাটা হচ্ছে কি, গুণফল। এবার একটু লিখলাম আমরা, তাহলে এখানে লিখে রাখি, এটা হচ্ছে আমাদের কি, গুণফল। এবার আসেন, এখান থেকে আমাদের পরীক্ষাতে বিভিন্ন সময় প্রশ্ন আসে যে আমাদের গুণ্যর সূত্র কি, গুণকের সূত্র কি, গুণফলের সূত্র কি, এই ধরনের আমাদের কি আসে, সূত্র আসে। বাট দেখেন, আমরা সূত্রগুলো মুখস্থ করবো না, আমরা ভালো মতন বোঝার চেষ্টা করবো যে আসলে কেন হলো এইগুলো। হ্যাঁ, আচ্ছা দেখেন তো, তাহলে আমি ফলটা কিভাবে পেয়েছি জানো? আমি ফলটা পেয়েছি গুণ্য গুণিত গুণক, মানে এই দুটাকে আমি গুণ করে আমার যেটা পেয়েছি সেটা হচ্ছে গুণ ফল। তাহলে আমি অবশ্যই বলতে পারবো যে গুণ ফলের যে সূত্রটা, আমি এখন তাহলে লিখে দিচ্ছি আপনাদেরকে। ওকে, তাহলে আমাদের গুণ ফলের যে সূত্রটা হলো সেটা হচ্ছে গুণ্য গুণিত গুণক। এখন কথা হচ্ছে, আপনি মনে করেন এই 5, 3 এবং 15 এর মধ্য থেকে এই 3টাকে নিয়ে আসতে চাচ্ছেন। এই 3 আপনার কাছে নাই, তাহলে 3 আপনার কাছে নাই মানে কি নাই, গুণক আপনার কাছে নাই, তাই না? তাহলে আপনি এখন দেখেন আপনার কাছে 2টা কিন্তু জিনিস আছে, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 5। এখন কথা হচ্ছে, এখান থেকে কি যেন আমরা হাইড করেছিলাম, 3 আমরা হাইড করেছিলাম, তাই না? তাহলে আমি এখন 15 এবং 5 এটা থেকে কিভাবে 3কে নিয়ে আসতে পারি? আমরা 3কে নিয়ে আসতে পারি এভাবে যে আমি যদি এরকম করি, 15কে আমি যদি কি দ্বারা ভাগ করে দিই, 5 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমি যেটা উত্তর পাবো সেটা হচ্ছে যে কত, 3, তাই না? তাহলে একটা লক্ষ্য রাখেন তো, আমি এখানে কি কাজ করেছি, আমাদের এই 15 যেটা ছিল সেটা ছিল আমাদের কি, গুণফল, তাই না? আর এখানে 5 যেটা ছিল সেটা হচ্ছে কি, গুণ্য। তাহলে আমি কি করেছি দেখেন, আমি গুণফলকে ভাগ করেছি কি দ্বারা যেন, গুণ্য দ্বারা। তাহলে আমার কি পাওয়া গিয়েছে এখানে, এই যে 3 পাওয়া গিয়েছে, আর 3 মানে হচ্ছে কি, গুণক। তাহলে আমরা অবশ্যই এখানে বলতে পারছি যে গুণকের যে সূত্রটা হবে, তাহলে আমি লিখে দিই এখানে
তাহলে গুণক সমান কি হবে? গুণফল ভাগ হচ্ছে যে কি তাহলে গুণ্য, মানে আমি গুণফলকে ভাগ করেছিলাম গুণ্য দ্বারা, তাই না? তাহলে আমি লিখে দেবো এখানে। আমাদের এই বেসিক ধারণাগুলো অবশ্যই খুব ভালো করে খেতে হবে। আচ্ছা, এখন আমরা 3 এখানে রেখে দিলাম। তাহলে আমি এখন মনে করেন এই 5কে এখান থেকে হাইড করে দিব। তাহলে এখন আমাকে 5 নিয়ে আসতে হবে, তাই না? আচ্ছা, আমি যদি এখন 5 নিয়ে আসতে চাই তাহলে কি কাজ করতে হবে আমাকে? ঠিক একই প্রসেসে আমাকে কি করতে হবে? এই গুণফলকে ভাগ করে দিতে হবে গুণক দ্বারা। মানে 15কে যদি আমি 3 দ্বারা ভাগ করে দিই তাহলে আমি কত পেয়ে যাব? 5 পেয়ে যাব, তাই না? ঠিক তাহলে আমরা একইভাবে লিখে দিতে পারবো যে গুণ্য এর সূত্র যেটা, তাহলে আমাদের কি হচ্ছে এখানে? গুণ্য সমান হবে তাহলে কি আবারও গুণফল। ব্যাস, আমাদের এই অধ্যায় থেকে এই সূত্রগুলো অনেক সময় পড়ে থাকে আমাদের পরীক্ষাতে, বোর্ড পরীক্ষাতে আমাদের পড়ে থাকে। সো আমাদের এই সূত্রগুলোকে মুখস্থ না করে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো খুব ভালো করে সমাধান করতে পারবো। ওকে, আচ্ছা, এখন আমাদের অঙ্ক সমাধানে যেতে হবে। কিন্তু এই অধ্যায় যেহেতু গুণের অধ্যায়, আর আমরা অবশ্যই এখান থেকে একটা ধারণা নিব যে এই অধ্যায়ে আমাদের সর্বমোট গুণ কত ধরনের আমরা দেখতে পাবো। আমরা এই অধ্যায় থেকে সর্বমোট আমরা 3 ধরনের গুণ দেখতে পাবো, কিন্তু কিভাবে থাকবে সেটা এবার আমরা একটু লক্ষ্য করব। ওকে, যেমন দেখেন, আমি আপনাকে দিলাম 5 3 2 গুণিত হচ্ছে যে 3 6। আমি 3টা এখানে গুণ লিখছি, দেন তখন আপনারা বুঝে যেতে পারবেন যে আসলে গুণগুলোকে কিভাবে সম্পন্ন করতে হবে। ওকে, আমরা এখন এই 4টা এখানে গুণ দেখতে পাচ্ছি, বাট এই 4টার মধ্যে আমরা বেশ কিছু চেহারা লক্ষ্য করতে পারবো। ওই চেহারার পরিপ্রেক্ষিতেই আমরা সিদ্ধান্ত নিব যে আমরা গুণগুলোকে কিভাবে সমাধান করব। একটু লক্ষ্য রাখি, আমরা এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম অঙ্কটি রয়েছে 6, এখানের মধ্যে প্রথম অঙ্কটি হচ্ছে 2। আমাদের প্রথম অঙ্ক কিন্তু শূন্য নেই। আমাদের মনে রাখতে হবে, প্রথম অঙ্ক যদি শূন্য না হয়, প্রথম অঙ্ক যদি শূন্য না হয় তাহলে এটাকে সাধারণ নিয়মে আমরা যেভাবে গুণ করি সেভাবে গুণ করে দিব। ওকে, এবার একটু লক্ষ্য রাখেন, আমাদের প্রথম অঙ্ক এখানে আছে 0, প্রথম অঙ্ক রয়েছে 0। আসলে সবগুলোকে সাধারণ নিয়মেও যদি গুণ করি উত্তর তো আসবে, কিন্তু আমাদের পরীক্ষাতে অনেক সময় আমাদের বলে দিবে যে এটাকে সহজ পদ্ধতিতে গুণ করো, তখন আমাদেরকে কিন্তু এই সিস্টেমটা অবশ্যই জানতে হবে। আর 0 নিয়ে যখন আমরা গুণ করব তখন 0-র গুণ করাগুলো কিন্তু অনেক সহজ। সেই টেকনিকটাই কিন্তু আসলে আপনাদের ক্লাস 5-এর এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, আমরা দেখি তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক কী রয়েছে? 0, একক স্থানীয় অঙ্ক রয়েছে 0। তাহলে আমরা এটাকে জেনারেল পদ্ধতি বা আমরা যেভাবে আমরা গুণ করে এসেছি সেভাবে সমাধান করব। আর এখানে যেহেতু একক স্থানীয় অঙ্কগুলো 0 রয়েছে, দশক স্থানীয় অঙ্ক এখানে 0 হতে পারত। যদি মোট কথা একক স্থানীয় বা দশক স্থানীয় অঙ্কগুলো 0 হয় তাহলে আমরা আরও একটা প্রসেসিংয়ে সুন্দর একটা নিয়মে কী করব? ওই গুণগুলোকে সমাধান করব। আচ্ছা, ঠিক একই রকমভাবে দেখেন, একক স্থানীয় অঙ্ক একটা 0 রয়েছে, এখানে রয়েছে একক এবং দশক স্থানীয় দুইটি অঙ্ক 0, তাই না? তাহলে আমরা কি করব? এটাকেও ওই স্মার্ট সিস্টেমে কি করব? আমরা গুণ করব। ওকে, আচ্ছা দেখেন, এবারে এই পদ্ধতিটা একটু লক্ষ্য রাখেন, এখানের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু রয়েছে আমাদের অবশ্যই একক স্থানীয় অঙ্কটি 0। তো এটাকে স্মার্ট সিস্টেম আমাদের কি করতে পারবো? আমরা গুণ করতে পারবো। এখন আমাদের এই অধ্যায়ে আমাদেরকে বলা হয়ে থাকে সহজ পদ্ধতিতে গুণ করো। এই সহজ পদ্ধতিতে গুণ করার সিস্টেমটা কি, এবার আমি আপনাদেরকে এটি একটু আলোচনা করিয়ে দিই। আমাদেরকে এখন যদি বলা হয় সহজ পদ্ধতিতে গুণ করো, সহজ পদ্ধতিতে গুণ করার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হচ্ছে, সেটা হচ্ছে 10-এর ভিত্তি জিনিসটা আসলে কী জিনিস। 10 মানে হচ্ছে 10, আর কি 10-এর ভিত্তি আসলে কী জিনিস একটু লক্ষ্য রাখি। 10 আমি যদি তার উপরে 1 দিই তাহলে এটাকেই বলা হবে ভিত্তি, এটাকেই বলা হবে ঘাত, এটাকেই বলা হবে পাওয়ার, এটাকেই বলা হবে সূচক। আরও নাম আছে, ভিত্তি, ঘাত, পাওয়ার, সূচক। তবে আমরা স্পেশালি ঘাত বলে সবাই চিনে থাকি এবং ঘাত এটাই আসলে বেশিরভাগই ব্যবহৃত হয়ে থাকে আমাদের। আচ্ছা দেখেন, আমি যদি 10-এর উপরে 1 দিই তাহলে আমাদের উত্তর কত আসবে? 10। এখন দেখেন, আমি 10-এর উপরে যদি কি 2 দিই বা 10-এর উপরে স্কোয়ার হয়েছে এখানে, তাহলে কত হবে? এখানে 100 হবে। তারপর আমি যদি এখানে কি করি, তার উপরে 3 দিই তাহলে কি হবে? এখানে আমাদের 1000 হবে, তাই না? এই যে আমাকে 10-এর ঘাতগুলো একটু ভালো করে জানতে হবে। আমি যদি এখন 4 দিই, 10 তার উপরে কত আছে? 4। তাহলে আমি এখন কি হবে? তারপরে থাকবে আমার এখানে 4টা শূন্য থাকবে, তাই না? 1 2 3 4, 10,000 হবে। একটু লক্ষ্য রাখেন, আমাদের এখানে যখন ঘাত 4 হয়েছে, শূন্য কিন্তু কয়টা হয়েছে? 4টা। ঘাত যখন 3টা হয়েছে তখন শূন্য হয়েছে কয়টা? 3টা। ঘাত যখন 2 হয়েছে আমাদের শূন্য হয়েছে কয়টা? 2টা। ঘাত যখন 1 হয়েছে শূন্য কয়টা? 1টা। তো 10-এর ঘাতটা আমাদের সহজ পদ্ধতিতে গুণ করার জন্য
কিভাবে আমাদের সহযোগিতা করবে একটু লক্ষ্য রাখি। আমি একদম ছোট্ট করে দুইটা আগে আপনাদেরকে গুণ শিখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সহজ পদ্ধতিতে গুণ করার জন্য আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, এই যে এই পাশ আমাকে যে সংখ্যাটা দিয়েছে না, এই পাশ আমাকে যে সংখ্যাটা দিয়েছে, এই সংখ্যাটাকে 10-এর ঘাত অনুযায়ী কোন সংখ্যার কাছাকাছি হয়? খুব 990। তাহলে এটা কার সংখ্যার কাছাকাছি হয়? 1000-এর কাছাকাছি হয়, তাই না? আর আমাকে সবসময় এরকম করেই দিবে। আমি আপনাদের বেশ কয়েকটা উদাহরণ দিচ্ছি যাতে করে আপনারা ভালো করে বুঝে যান। দেখুন তাহলে 990 1000-এর কাছাকাছি। আচ্ছা, আমাকে যদি এটা বলতো 90, তাহলে এটা কার কাছাকাছি যেন? 100-এর কাছাকাছি, তাই না? আচ্ছা, আমাকে যদি এরকমও বলতো যে 105 বললো মনে করেন, তারপরে কিন্তু এটা কার কাছাকাছি? 100-এর কাছাকাছিই কিন্তু এটা। ওকে, আচ্ছা, তাহলে আমাকে এখন 990 গুণিত 5 করতে বলা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাকে সহজ পদ্ধতিতে গুণ করার সিস্টেম হবে, এই 990-কে আমরা কি করে দেব? এর কাছাকাছি যে সংখ্যাটা আছে, মানে 10-এর ঘাত দিয়ে সেই সংখ্যাটাকে দিয়ে লেখার চেষ্টা করব। যেমন 1000 থেকে কত যোগ করলে বা কত বিয়োগ করলে 990 হচ্ছে, তাহলে 990 যেহেতু এটা, তাহলে অবশ্যই কী করতে হবে? 1000 থেকে বিয়োগ করতে হবে। তখন 1000-এর চাইতে সেটা কি ছোট। আরও উদাহরণ দিচ্ছি, দেখেন। তাহলে আমার এই সম্পূর্ণ অংশটাকে কি লেখা যাবে? দেখেন একটু, আমাদের এটা লিখতে পারি 1000 মাইনাস হচ্ছে যে কত? 10 লিখতে পারি না আমরা এটা? মানে 1000 থেকে যদি আমি 10 বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার কত থাকবে? 990 থাকবে। আর আমার এই সিস্টেমটাই আমাদের কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। তারপরে গুণিত 5 আছে, এটা গুণিত 5 থেকে গেল। মানে আপনাকে আগে এটা ভাঙতে হচ্ছে, এটা ভেঙে ফেলতে হবে। এটা ভাঙার পরে তখন আপনি কি করতে পারবেন? সবগুলোকে সমাধান করতে পারবেন। আচ্ছা, আপনার মাথায় এখন এটা প্রশ্ন আসতে পারে যে আমার যদি এরকম থাকতো যে 1000 কত আছে? আমার 20 আছে, গুণিত আছে মনে করেন যে 5, আমি তাহলে কি করব? তাহলে এখানে 1000-এর কি আছে? উপরে আছে না? তাহলে 1000-এর যেহেতু উপরে রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? এটা অবশ্যই আমাদেরকে 1000-এর সাথে এটা প্লাস করে দিতে হবে। অর্থাৎ কেমন হবে সহজ পদ্ধতিতে করার সিস্টেম? 1000 প্লাস হচ্ছে যে কত? এখানে 20, তারপরে গুণিত কত থাকবে? এখানে 5 থাকবে। এগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে অনেক সময় পড়বে, আমাদেরকে অবশ্যই সিস্টেমটা ভালো করে খেয়াল করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি এর উত্তরটা কিভাবে টানবো? এর উত্তরটা কিভাবে টানতে হবে দেখেন, আমি কিন্তু আগে আপনাদেরকে অনুশীলনের অঙ্ক করাচ্ছি না, আপনাদেরকে আগে বেসিক ধারণাটা দিয়ে দিচ্ছি, আপনারা যেন সবগুলো অঙ্ক অনুশীলনের নিজ থেকে সমাধান করে ফেলতে পারেন। আচ্ছা দেখেন, এখন আমরা যখন এই লাইনটা থেকে এই লাইনটা লিখেছি এবং গুণিত যখন 5 আছে, এই 5 সংখ্যাটা আসলে কি জানেন? এই 5 হচ্ছে মনে করেন একটা আম, আর এখানে হচ্ছে দুইটা ভাই, একটা হচ্ছে 1000 ভাই আর একটা হচ্ছে 10 ভাই। একটা হচ্ছে 1000 ভাই আর একটা হচ্ছে 10 ভাই। এই 1000 এবং 10কে এই 5 সংখ্যাটা কি করে দিতে হবে? দুজনকেই দিতে হবে। এটা অবশ্যই আপনাদের ক্লাস 5-এ আলোচনা করা নেই। এটা হচ্ছে গুণের বন্টন বিধি। তবে বন্টন বিধি না আলোচনা করা থাকলে আমাদের কোনো সমস্যা নেই। বন্টন মানে হচ্ছে ভাগ করে দেওয়া, বন্টন মানে হচ্ছে ভাগ করে দেওয়া। তাহলে এই 5 সংখ্যাটা বাইরে যেহেতু রয়েছে আর ব্র্যাকেটের মধ্যে রয়েছে 1000 এবং 10, তাই আমাদের এই 5কে কি করতে হবে? 1000-কে একবার গুণ করতে হবে, এই 5 দিয়ে 10কে একবার কি করতে হবে? গুণ করতে হবে। এটাই হচ্ছে আসলে গুণের বন্টন বিধি। আচ্ছা, তাহলে আমরা কি করবো এখন? লক্ষ্য করে রাখি, মানে 0 দিয়ে গুণ করাটা খুবই সহজ। তাই 5কে যদি আমরা এই 1000 দিয়ে গুণ করি, তাহলে 5-এর সাথে জাস্ট কি হবে? 1-এর গুণ হলে 5 হয়, আর যে কয়েকটা সংখ্যা মানে শূন্য থাকে সে কয়েকটা শূন্য এখানে বসে যায়। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কত? 5000। আর মাইনাস আছে এখানে যেহেতু, সো আমরা মাইনাসটা বসিয়ে দিব। তারপরে এখন দেখেন 5-এর সাথে এখন আমরা 10 গুণ করব, তাহলে অবশ্যই 5 10-এ কত হবে? 50 হবে, তাই না? তাহলে আমরা এখানে পেয়ে যাব 50। এখন দেখেন, আপনি এখন এই 5000 থেকে এই 50টা কি দিয়ে দিবেন? বাদ দিয়ে দিবেন। তাহলে আমরা বিয়োগ করে ফেলবো, আমরা যেহেতু এখনও ছোট, সো আমরা বিয়োগ করে শিখে ফেলবো। তাহলে 5000 আছে আর এখানে আছে কত? 50। তাহলে আমরা এখানে কি করে দেবো? বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলে কী হবে? 0 থেকে 0 বাদ দিলে 0 হবে, তারপরে 10 থেকে 5 বাদ দিলে কত হবে? 5 হবে। তারপরে এখানে কত হচ্ছে? তাহলে 10 থেকে কত বাদ দিলে কত হবে? 1 বাদ দিলে কত হবে? এখানে তাহলে 9 হবে। তারপরে আমাদের এখানে কত? 4। তাহলে 4950। তাহলে আমাদের এখানে ক্ষেত্রে উত্তর হচ্ছে কত? 4950। আর আমরা এমনিতেই বেসিক একটা ধারণা থেকে বলতে পারি, আমরা যদি ছোটও হই, তারপরে তো আমাদের ঈদ সালামি আমরা অনেক সময় পাই, টাকা আমরা গুনি না। তাহলে আমরা ওই যে 5000 টাকা থেকে 50 টাকা যদি বাদ দিই, তাহলে অবশ্যই কত হবে? 4950 টাকা হবে। ঠিক দেখেন, আপনি যদি এটা দ্বারা সহজ পদ্ধতিতে গুণ করতে চান, তাহলে কিন্তু খুব সহজেই এই উত্তরটা আপনি পেয়ে যাচ্ছেন, তাই না? কিন্তু আমি যদি এটাকে ওই আমরা ক্লাস 3-তে ক্লাস 4-এ যেভাবে গুণ করে এসেছি সেভাবে গুণ করতাম, তাহলে কীরকম হতো? আচ্ছা, তাহলে আমি এখন ওটা আপনাদেরকে একটু বলি। যেমন দেখেন, 990 ছিল, গুণিত ছিল কত? 5। তাহলে আমাকে এটা গুণ করতে হতো, মানে সম্পূর্ণ একটা দিয়ে তো কোনো সমস্যা হয় না, কিন্তু যখন 2টা দিয়ে দেয়, 2টা দিলে তো আমাদের তখন আরও সময়টা বেশি লেগে যাবে,
তাই না? তো দুইটা যখন দিয়ে দিবে, সময় যেহেতু বেশি লেগে যাবে, তখনই আমরা কি করব, এই সহজ পদ্ধতিতে অঙ্ক সমাধান করব। আর আসলে আমাদেরকে যখন বলবে সহজ পদ্ধতিতে অঙ্ক সমাধান করো, তখনই আমরা এই সহজ পদ্ধতিটা অবলম্বন করব। আর না হলে আমরা যখন আমাদেরকে যখন বলা হবে যে অঙ্ক সমাধান করো, কোনো একটা পদ্ধতিও আমাদেরকে উল্লেখ করে দেয়নি, তখন আমরা যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করতে পারবো। তাহলে সহজ পদ্ধতিটা আশা করি ক্লিয়ার হচ্ছে। সহজ পদ্ধতিটা এখানে একটু ছেলেমেয়েদের কাছে কঠিন লাগে, আপনাদের কাছে। তো যাই হোক, এখন আমরা আপনাদেরকে দুইটা তাহলে একটু টেস্টিং করার জন্য আমি দিই, এবং আপনারা এটা পেরেছেন কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন। এখন এই দুইটা আমি আপনাদেরকে বলবো, এবং এই দুইটার আমাদের সহজ পদ্ধতিতে লেখার সিস্টেমটা কী হবে সেটা আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে। দেখেন, এখানে আমরা দুইটা সংখ্যা লিখেছি। এখন এই দুইটাকে আপনারা কি করবেন, সহজ পদ্ধতিতে গুণ করার সিস্টেম অনুযায়ী আপনারা ভাগ টেনে দেখবেন, এবং এখানে কত হচ্ছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। বাট আমি এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে কীভাবে আমাদেরকে করতে হবে। একটু লক্ষ্য রাখেন, এখানে আমাদের কত রয়েছে, 995। তাহলে 995 অবশ্যই কি 1000-এর কাছাকাছি। তাহলে আমি কী করবো, এখানে সহজ পদ্ধতিতে সমাধান করার জন্য 1000 মাইনাস আমরা কত করে দেবো, যেহেতু 95 রয়েছে 995, তাহলে 1000 থেকে কত বাদ দিলে 995 হবে, 5 বাদ দিয়ে দিলে, তাহলে যে 5, তারপরে আমরা করে দেবো গুণিত 45। বোঝা গেছে? এবার এখন দেখেন, এখানে আমাদের রয়েছে 1040। তাহলে আমি কী করবো, এখানে 1000 প্লাস হবে 40 ইন্টু কত হবে তাহলে 49। আশা রাখি এই দুটো আপনারা পেরেছেন, এবং আপনাদের কমেন্ট বক্স দেখে বোঝা যাবে যে আপনারা এই দুটো সমাধান করতে পেরেছিলেন নাকি না। তাহলে এখন আমাদের বেসিক ধারণা যেহেতু ক্লিয়ার হয়ে গিয়েছে, সো আমরা এখন অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে পারবো। তো চলুন আমরা অধ্যায়ের অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা একটু লক্ষ্য রাখি, 1 নম্বরে কিন্তু আমাদের অনেকগুলো গুণ করতে বলেছে, বাট আমরা এখানে যদি এই 3টা ভালো করে গুণগুলো করতে পারি, তাহলে সবগুলোই ইনশাল্লাহ আমরা সমাধান করে যেতে পারবো। তারপর আমি 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার যেগুলো আছে সবগুলো আপনাদেরকে সমাধান করে দেবো, টেনশন করতে হবে না। এই একটা ভিডিওতেই আপনাদের সবগুলো থাকবে। তো দেখি আমরা তাহলে এটাকে কি বলা হবে, গুণ্য, এটাকে বলা হবে কি গুণক। ওকে, এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক, গুণ্য, তারপরে এটা হচ্ছে কি গুণক। তাহলে আমরা সুন্দর করে 1 নাম্বারটা সমাধান করব। আমাদের কি রয়েছে, 100 রয়েছে 23, তারপর আমাদের রয়েছে 321, তারপর আমাদের রয়েছে 321। এটাকে গুণ করার জন্য আমাদের প্রথম সিস্টেম যেটা হবে সেটা হচ্ছে 1 দিয়ে এর 3টাকে গুণ করতে হবে, 2 দিয়ে 3টাকে গুণ করতে হবে, 3 দিয়ে 3টাকে গুণ করতে হবে। তাহলে 1-এর সাথে যদি আমি 3 গুণ করি, তাহলে কি হবে, 3-একে কত হবে, 3 হবে। তারপরে 2-এর সাথে 1 গুণ করলে কত হবে, 2-একে 2 হবে। 1-এর সাথে 1 গুণ করলে কি হবে, 1 হবে। বাস, আমাদের যখন একটা গুণ করা শেষ হয়ে যাবে, তখন প্রথম যে আমাদের স্থানীয় সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা নিজে একটা সুন্দর করে আমরা একটা মিষ্টি খাইয়ে দেবো, অর্থাৎ 0 দিয়ে দেবো। কেমন? আচ্ছা, তারপরে আমরা দেখি একটু 2 দিয়ে এখন সবগুলোকে গুণ করব। 2-এর সাথে 3 গুণ করলে কত হবে, তাহলে আমাদের 3 দুগুণ 6 হবে, 2 দুগুণ কত হবে, তাহলে 4 হবে, 2-একে কত হবে, 2 হবে। আমাদের যেহেতু এই লাইন কমপ্লিট করা হয়ে গেছে, তাহলে এই লাইনের প্রথম সংখ্যাটা ছিল কি 6, 6-এর নিচে আমরা আর একটা সুন্দর করে তাকে মিষ্টি খাইয়ে দেব। কাজ ক্লিয়ার? তারপরে এখন 3-এর সাথে 3 গুণ করলে কত হবে, 3 3-কে 9 হবে। তারপরে 3-এর সাথে 2 গুণ করলে কত হবে, 3 দুগুণ 6 হবে, আর 3-একে কত হবে, 3 হবে। বাস, আমরা এইভাবে এখন আমরা সবগুলোকে যোগ টেনে ফেলবো। এখন দেখেন, 3 এবং 0 যোগ করতে হবে এখন এগুলোকে। কেমন? 3 এবং 0, তাহলে কত হবে, 3 এবং 0 3টা আম আছে, আর আমার কাছে আর একটা বন্ধুর কাছে মনে করেন একটাও আম নাই, তাহলে কয়টা আম হলো, সর্বমোট 3টা আম হলো, তাই না? তাহলে আমরা এখানে 3 বসাবো। তারপরে 2 এবং 6 কত হবে, 8 হবে। তারপরে 4 রেখে 5, 5 আর 9 কত হবে, 14 হবে। 14 কত বসে গেল, 4 বসে গেল। হাতে থাকলো কত, 1 থাকলো। তাহলে 6 রেখে কত, 7, আর 2 কত হবে, 9, তাহলে 9 বসে গেল এখানে। তারপরে এখানে 3 ছিল, 3 বসে গেল। বাস, আমরা এটাকে সমাধান করে ফেলেছি, তাই না? এবার আমরা সুন্দর করে একটু নিচের দিকে লিখবো, অতএব নির্ণেয় গুণফল 3, 9, 4, 8, 3। এভাবে সুন্দর করে যখন লিখবো, তখন আমার টিচার আরও অনেক খুশি হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা 2 নম্বরটা সমাধান করি। বসিয়ে দিলাম আমরা। এখন দেখেন আমরা এটাকে কি করব, গুণ করব। তাহলে 6 8 কত হবে, 48, 48-এর হাতে থাকলো 8, হাতে থেকেছে আপনার কত, 4। এবারে দেখেন 6 নং কত হবে, 54, 54 4, 54, 55, 56, 57, 58, 58-র কত হবে, 8 হবে। হাতে থাকলো কত আমাদের, 5। এবার দেখেন 4 6 কত হবে, 24, 24 আর 5, 24, 25, 26, 27, 28, 29। তাহলে আমাদের কত বসবে এখানে, 29। বাস, আমাদের কাজ করা কমপ্লিট। তাহলে প্রথম সংখ্যার নিচে আমরা একটা মিষ্টি খাইয়ে দেবো, তাকে খাইয়ে দিলাম। এরপর আমাদের 7 দিয়ে গুণ করা শুরু হবে। তাহলে এখন 7 8 কত হবে, 56, 56-র কত হবে, তাহলে 6 হবে। হাতে থাকলো কত, 5। এবার দেখেন 7 9 কত হবে, 63, 63 আর 5, 63, 64, 65, 66, 67, 68, 68-র কত বসবে, 8 বসবে। হাতে থাকলো কত, 6, তাহলে 8 বসলো। হাতে আছে আমার কত, 6 আছে। ওকে, এবার এখন দেখেন
4 7 কত হবে 28, 28 আর 6 28, 29 30 31 32 33 34, তাহলে 34 আমাদের সুন্দর করে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে আমাদের এখানে প্রথম সংখ্যাটাকে আবারও একটা করে মিষ্টি খাইয়ে দেবো, আমরা খাইয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের 5 দিয়ে গুণ করা, তাহলে 5 8 কত হবে 40 হবে, তাহলে 40-এর কি হবে 0, তাহলে 0 বসিয়ে দিলাম। হাতে থাকলো আমাদের কত 4। এবার এখন লক্ষ্য রাখেন 5 নং কত হবে 45, 45 আর হাতে ছিল কত 4, 46 47 48 49, 49-এর কত হলো 9 হলো। হাতে থাকলো আমাদের কত 49-এর 9 হয়েছে, হাতে থাকছে আমাদের 4, তাহলে লক্ষ্য রাখেন 4 5 কত হবে 20, 20 আর 4 তাহলে কত হবে 24 বা 24 আমরা মান পেয়েছি। এখন আমরা শুধু যোগটা টেনে ফেলবো, তাহলে 8 আর 0-তে কত হবে 8 হবে, 8 আর 6 কত হচ্ছে 9 10 11 12 13 14, আমরা যদি না পারি গুনে গুনে করবো, তাহলে 14 কত বসবে 4 বসবে। হাতে থাকলে কত আমাদের 1, তাহলে 9 আর 1 10, 10 আর 8 কত হবে 18, 18 আর 8 হাতে থাকা আবারও কত 1, তাহলে আমাদের 9 আর 1 কত হবে 10, 10 আর 4 14, 14 আর 2 কত 16, 16 6 হাতে থাকা কত আবারও 1, 4 আর 3 কত হবে 7, 7 আর 1 কত ছিল 8, থাকলো আমাদের এখানে 2। বাস আমরা যত বড় গুণ হোক না কেন সুন্দর করে আমরা মিষ্টি খাওয়াবো, একটা দিয়ে গুণ করব মিষ্টি খাইয়ে দেবো, আবার একটা গুণ করব মিষ্টি খাইয়ে দেবো, এভাবে আমরা মিষ্টি খাওয়াতে খাওয়াতে আমাদের অঙ্ক সমাধান করে ফেলতে পারবো। আচ্ছা, এবার আমাদের 4 নম্বর অঙ্ক যেটা আছে, 4 নম্বর যেহেতু আছে এখানে 4টাও আছে আর এখানে আছে 3টা, তাই না? তাহলে আমাকে কী করতে হবে 3 2 6 7, তাহলে যে দেখেন তো 3 2 6 7, তারপরে হচ্ছে আমার 2 4 5, তাহলে যে 2 4 তারপরে হচ্ছে 5। একই রকমভাবে আমরা 5 দিয়ে কি করব সবগুলোকে গুণ করব, 4 দিয়ে গুণ করব, 2 দিয়ে সবগুলোকে গুণ করব। ওকে, তাহলে এখন লক্ষ্য রাখি 5 দিয়ে যদি গুণ করি 5 সাথে কত হবে 35, 35-এর কত হবে 5, হাতে থাকলে কত আমাদের 3। এবারে লক্ষ্য রাখেন এখন 5-এর সাথে 6 গুণ করলে কত হবে 5 6 30, 30 আর 3 কত হবে 33, 33-এর কত থাকলো 3, হাতে থাকা আবারও কত 3, 5 দুনে কত হবে 10, 10 আর 3 13, 13 3 হাতে থাকা কত আবার 1, 3 5 15 আর 1 কত হবে 16। এবার প্রথম ভাইকে মিষ্টি খাইয়ে দেন। ওকে, তাহলে 4 সাথে কত হবে 28, 28-এর কত 8, হাত থাকে কত আমাদের 2। এখন দেখেন 4 6 24, 24 আর 2 কত হবে 26, 26 আর 6 হাতে থাকা আমাদের কত 2। এবার দেখেন 4 2 কত 8, 8 আর 2 10, 10-এর 0 হাতে থাকলে কত আমাদের 1। এবার দেখেন 3 4 কত হবে 12, 12 আর 1 কত হবে 13, বসিয়ে দিলাম। এবার প্রথম ভাইকে আবারও এখানে মিষ্টি খাইয়ে দিলাম। বাস এখন আমাদের কী হবে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 2 কত হবে 14, 14 কত বসলো 4 বসলো, তারপরে 6 2 কত হবে 12, 12 আর 1 কত হবে 13, 13 3 বসলো, হাতে থাকলো আমাদের কত 1 থাকলো। এবার একটা লক্ষ্য রাখেন 2 2 কত হবে 4, 4 আর 1 কত হবে, তাহলে আমাদের এখানে 5, হাতে কিন্তু আমাদের থাকলো না, তাহলে 3 2 কত হবে এখানে 6। বাস এখন আমরা শুধুমাত্র কী করে ফেলবো যোগ টেনে ফেলবো। 5 আর 0-তে কত হবে 5 হবে, 3 আর 8 11, 11 1 হাতে থাকলে কত আমাদের 1 থাকলো, 4 হলো, 4 আর 6 কত 10, 10 আর 4 কত হবে 14, মানে হাতে একটা দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, তাহলে 14 4 হাতে থাকা আবার কত 1 থাকে, তাহলে 6 আর 1 কত হবে 7, 7 আর 3 কত হবে 10, 10-এর 0 হাতে থাকলো আবার কত আবার 1 থাকলো, 1 আর 1 2, 3 আর 2 কত 5, 5 আর 5 কত হবে 10, 10-এর 0 হাতে থাকলো আবার কত 1, তাহলে 1 আর 1 2, 6 আর 2 কত হবে 8। বাস আমরা এইভাবে কী করে ফেলতে পারি সমাধান করে ফেলতে পারি। এবার দ্বিতীয় পদ্ধতি যেটা স্মার্ট সিস্টেম আমাদের, সেই সম্পর্কে আমরা এখন ধারণা লাভ করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে 2 নম্বরে যে গুণগুলো রয়েছে এই গুণগুলোকে কিভাবে সমাধান করতে হয়। আমরা বেসিক ধারণাতে জানলাম যে যদি আমাদের একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক 0 হয় সেক্ষেত্রে আমাদের স্মার্ট সিস্টেমে কী করতে হবে গুণ করতে হবে। আমাদের 2 নম্বরের গুণগুলো হচ্ছে ঠিক ওই রকম, অর্থাৎ দেখেন এই যে একক স্থানীয় দশক স্থানীয় অঙ্ক 0 রয়েছে অথবা একক স্থানীয় যে কোনো একটা হতে পারে, হয় একক স্থানীয় দশক স্থানীয় অথবা একক স্থানীয়। তাহলে একক স্থানীয় দশক স্থানীয় 0, তারপরে একক স্থানীয় দশক স্থানীয় 0, একক স্থানীয় এবং একক স্থানীয় 0। তখন আমাদেরকে এগুলো একটা স্মার্ট সিস্টেমে আমরা গুণ করবো যেন খুব সহজে আমরা এই গুণগুলোকে সমাধান করে ফেলতে পারি। ওকে, আমরা কিভাবে গুণ করবো সেদিকে আমরা তাহলে লক্ষ্য করি। আমাদের প্রথম নাম্বারটা করছি 430 রয়েছে, তারপরে রয়েছে আমাদের কত 500, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো, নিচে এখানে বসাবো, মানে এই গুণগুলো আমরা করবো নিচে নিচে এইভাবে। এখন আমাদেরকে এখানে যে শূন্যগুলো আছে না এই শূন্যগুলোকে একটু সিস্টেমেটিক্যালি পাচার করে দিতে হবে। কোথায় পাচার করতে হবে? আমাদের ডান দিকে পাচার করে দিতে হবে। কিভাবে পাচার করতে হবে একটু লক্ষ্য রাখেন, মানে এটা আমরা জাস্ট অঙ্ক তোলা মানে বোঝার জন্য তুলেছি, বাট আমি এখানে যে 2টা শূন্য আছে না এই 2টা শূন্যকে বলবো তুমি ওইদিকে চলে যাও, এই 3-এর নিচে 5কে নিয়ে চলে আসবো আমরা। ঠিক আছে, একটু লক্ষ্য রাখি আমরা, অর্থাৎ আমরা এইভাবে সাজাবো। এখানে 430 থাকলে এখানে তারপরে যে 5 আছে না নাই, মানে যে সংখ্যাগুলো শূন্য ছাড়া যেগুলো আছে সেগুলোকে আমরা
বসাবো আর শূন্যগুলোকে সবাইকে আমরা ডান দিকে পাঠিয়ে দিব। তাহলে এখন আমরা কি করবো, এখানে 5 সংখ্যাটা তাহলে কোথায় বসবে, 3-এর নিচে বসলো। আর এই যে 2টা শূন্য ছিল তার কাছে, 1টা শূন্য 2টা শূন্য, তারপর আমরা তাদেরকে একটা কি করে দেবো, একটা ভ্যারিকেট দিয়ে এভাবে দাগ দিয়ে দিব। এই ভ্যারিকেট দিয়ে দিলাম মানে কি, তুমি শূন্য ভাই, তোমাকে আমি পাচার করে দিয়েছি, তুমি ওই দিকে বসে থাকো, ঠিক আছে? জাস্ট একটু মজা করার জন্য, যাতে করে আপনারা বুঝতে পেরে যান। ওকে, একটু লক্ষ্য রাখি এবার আমরা। তাহলে আমরা গুণ করব জাস্ট এই সংখ্যাগুলোকে দ্বারা, আর শূন্যগুলোকে রেখে দেবো। শূন্য থাকার কোনো চান্স নাই এখানে, আমরা শূন্যকে দিয়ে কাজ করব না। অ্যাট ফার্স্ট আমরা তাহলে যে 5 দিয়ে 3কে গুণ করব, 5 দিয়ে 4কে গুণ করব। তাহলে 5 দিয়ে 3কে গুণ করলে কত আসবে আমাদের, 3 × 5 = 15, 5 আসবে, হাতে থাকলো আমাদের কত, 1 থাকলো। তাহলে এখন 4 × 5 কত, 20, 20 আর 1 কত হয়ে গেল আমাদের, 21 হয়ে গেল। তাহলে আমরা কত বসিয়ে দিব এখানে, এই যে 21 বসিয়ে দিলাম। এবার শূন্যের পালা। ওই আমার ডান দিকে যাকে ঘিরে রেখেছি, কয়টা শূন্য রয়েছে এবার কয়টা শূন্য গুণে রেখে আমরা 1টা 2টা 3টা, যতটা শূন্য থাকবে সুন্দর করে এসে এখানে বসে যাবে। জাস্ট আমরা তাহলে 3টা শূন্য এখানে বসিয়ে দিব। দেখেন তো কত স্মার্ট সিস্টেমে আমাদের গুণটা করা হয়ে গেল। তাই এই শূন্য যখন থাকবে আমরা এই স্মার্ট সিস্টেমে অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। ওকে, তাহলে 2 নম্বরটা করে দেখি আমরা। আচ্ছা, তাহলে আমরা এটাকে গুণ করব। তাহলে বোঝা গেছে শূন্যগুলো কিন্তু আসলেই তারা নিজে নিজে এখানে পাচার হয়ে আছে, আমাদেরকে পাচার করতে হচ্ছে না, তাই না? তাহলে এখন আমরা কি করে দেবো, জাস্ট এখানে একটা ভ্যারিকেট দিয়ে দেবো। মানে দেখেন শূন্যগুলো কিন্তু অলরেডি কি হয়ে আছে, ওইদিকে পাচার হয়ে আছে। তাহলে আমাদের 8 9 কত হবে, 72 থাকলো। আর ওই পাশে শূন্য কতটি রয়েছে, 1 2 3 4টা। তাহলে 4টা মিষ্টি রয়েছে, 4টা মিষ্টিকে আমরা সুন্দর করে বসিয়ে দেবো, 1 2 3 4। বাস, আমরা এইভাবে এই স্মার্ট সিস্টেমে অঙ্কগুলোকে সমাধান করতে পারি। আরও একটা আমরা সমাধান দেখি। আমাদের আর একটা রয়েছে কি, 4 3 2 0, তারপর হচ্ছে যে কত, 1 9 0। এখন আমরা কি করবো, তাহলে 19 দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করে ফেলবো। তাহলে 9 দিয়ে সবগুলোকে একবার, 1 দিয়ে সবগুলোকে একবার। তাহলে 9 দুগুণা কত হবে, 18 8, হাতে থাকলো কত আমাদের, 1 থাকলো। এবার 3 9 কত হবে, 27, 27 এর 1 কত হবে, 28, 28 এর কত হলো, 8 হলো। ওকে, হাতে থাকলো কত, 2। তাহলে এখন 4 নং কত হবে, 36, 36 7 দিয়ে কত হবে, 38 বসিয়ে দিলাম আমরা। এরপর একটু লক্ষ্য রাখেন, 1 দিয়ে কী করতে হবে সবগুলোকে। তবে হ্যাঁ, আমরা যে একটু আগে গুণগুলো করলাম, যখন একটা দিয়ে গুণ করা সমাধান হয়ে গেল, তখন আমরা কি বসিয়ে দিয়েছিলাম, প্রথম ভাইয়ের নিচে একটা মিষ্টি। তাহলে মিষ্টি বসিয়ে দিলাম তার নিচে। এবার 1 এর সাথে 2 গুণ করলে কী হবে, 2 হবে। তারপরে 1 এর সাথে 3 গুণ করলে কত হবে, 3 হবে। 1 এর সাথে 4 গুণ করলে কত হবে, 4 হবে। এখন আমাদেরকে এখানে যোগফলটা টানতে হবে। এখন যোগফলটা টানার জন্য 8 আর 0তে কত হবে, 8, 8 আর 2 10, 10 এ 0, হাতে থাকলে কত, 1, 8 আর 3 কত, 11, 11 আর 1 কত, 12, 12 আর 2 হাতে থাকে কত, 1, 4 আর 3 কত, 7, 7 আর 1 কত হবে, 8। কিন্তু এখন আমাদের ওই পাশে মিষ্টি 2টা রয়েছে না, তাহলে মিষ্টি 2টাকে আমরা এখানে সুন্দর করে বসিয়ে দেবো, মিষ্টি এবং মিষ্টি। ব্যাস, আমাদের এভাবে স্মার্ট সিস্টেম আমরা কী করতে পারি, গুণগুলোকে সমাধান করতে পারি। এরপর আমাদের 3 নম্বরে যে সহজ পদ্ধতি রয়েছে, সহজ পদ্ধতিতে গুণগুলো এখন করব। ওকে, আমরা শুরু করি। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এ পর্যায়ে আমরা সমাধান করব সহজ পদ্ধতিতে গুণ কিভাবে আমাদেরকে সমাধান করতে হবে। আমরা কিন্তু বেসিক ধারণাতে জেনেছি, আপনারা চাইলে বেসিক ধারণা থেকে এই ধারণাটুকু নিয়ে আপনারা নিজের থেকে সমাধান করতে পারেন আগে, দেন তখন আপনারা উত্তরের সাথে আমার মিলিয়ে নেবেন। ওকে, তাহলে আমরা 1 নম্বর সমাধানটা করব। আমরা কি করব, এখানে 1000, তাহলে বিয়োগ করে দেবো আমরা 1। তাহলে এখানে 1000 থেকে 1 বাদ দিলে আমাদের কত হবে, 999 হবে। আশা করি বেসিক ধারণাগুলো একদম ক্লিয়ার করে তারপরে এগুলো দেখছেন। তারপরে এখন গুণিত আমাদের কত ছিল এখানে, 45। তাহলে এখন আমরা কি করব, ওই যে এখানে রয়েছে 2টা ভাই আর বাইরে রয়েছে আমাদের 45। তাহলে গুণের বন্টন বিধি, বন্টন মানে হচ্ছে ভাগ করে দেওয়া। তাহলে 45কে একবার দিতে হবে 1000কে, 45কে একবার দিতে হবে 1 ভাইটাকে। তাহলে এখন 45কে যদি আমি 1000 দ্বারা গুণ করি, তাহলে কি হবে, 45,000 হবে। 1000 টাকার নোট মনে করেন আপনার কাছে 45টা আছে, তাহলে কত হাজার হবে, অবশ্যই 45,000 হবে। তাহলে অবশ্যই 1000 গুণিত তখন 45 হলো। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে এখানে, 45, 1 2 3টা শূন্য। অর্থাৎ আপনি যদি মনে রাখতে না পারেন, তাহলে যে 45-এর সাথে 1 গুণ করলে কত হবে, 45, আর এই যে 3টা শূন্য ছিল, 3টা শূন্য বসে গেল। তারপরে মাইনাস আছে, মাইনাস 45-এর সাথে 1 গুণ করলে কত হবে, 45ই হবে। এখন লক্ষ্য রাখেন, আমাদের তাহলে এটা থেকে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগটা আর আমি করে দিচ্ছি না, মানে বিয়োগটা এখন আপনারা এমনিতেই করতে পেরে যাচ্ছেন, মানে যেহেতু আমাদের ক্লাসটা বড় হয়ে যাচ্ছে। সো এখন বিয়োগটা আমি অ্যাডজাস্ট করে দিলাম না, আপনারা তো বিয়োগ এমনিতে করতে পারছেন। ওকে, তাহলে আমাদের 2 নাম্বার যেটা আছে সেটাকে আমরা সমাধান করব। কত রয়েছে, 990 গুণিত 60, তাই না? তাহলে যে 2 নাম্বার রয়েছে, তাহলে যে 990 গুণিত হচ্ছে কত, 60, তাই না?
আচ্ছা দেখেন তো, তাহলে 990 এটা কার কাছাকাছি জানো? 1000-এর কাছাকাছি। তাহলে কি করবো আমরা এখানে? 1000-এর সাথে প্লাস করবো না মাইনাস করবো? অবশ্যই মাইনাস করে ফেলবো। কত মাইনাস করে ফেলবো? 10। কেন 10? তার কারণ 1000-এর চাইতে 990টা 10 আসলে ছোট। তাহলে আমরা কি করে ফেলবো? 1000 মাইনাস হচ্ছে যে কত? 10। তারপরে আমাদের গুণিত থাকবে কত? 60। ব্যাস দেখেন তো, 60-এর সাথে এখন কি করতে হবে? এই 1-এর গুণ করেন, তাহলে 60-একে কত হবে? 60 হবে। আর এখানে কয়টা গুণ ছিল? শূন্য ছিল 1 2 3, তাহলে আমরা সেই 3টা এখানে বসে গেল। তারপরে মাইনাস ছিল, মাইনাস বসিয়ে দিলাম। 60-এর সাথে 10 গুণ করলে কত হবে? 60-এর সাথে 1 গুণ করলে কত হয়? 60 হয়। তারপরে এখানে আমাদের কয়টা শূন্য রয়েছে? এখানে আমাদের একটা শূন্য রয়েছে। তাহলে আমরা এখানে কি বসিয়ে দেবো? মানে 60-এর সাথে 1 গুণ করলে কত হলো? 60 হলো। আর একটা শূন্য ছিল, একটা শূন্য বসে গেল। ওকে, তাহলে এখন আমরা কি করছি? একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 60,000 হয়েছে এটা। তাহলে 60,000 থেকে 600 এখন কি করে ফেলবো? বিয়োগ করে ফেলবো। তাহলে আমরা উত্তরটা কি করে যাবো? পেয়ে যাবো। বিয়োগটা জাস্ট করে দিচ্ছি না, আপনারা স্মার্ট সিস্টেমে সুন্দর করে বিয়োগটা করে নিয়ে জাস্ট উত্তরটা বসিয়ে দেবেন। ওকে, তাহলে এখন দেখেন তো 101 রয়েছে গুণিত 23, তাই না? 5 নাম্বার। এই 3টা করলে আপনারা আপনাদের অনুশীলনীতে যত অঙ্ক রয়েছে সবগুলো আপনারা পেটে যাবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে 101 গুণিত হচ্ছে 23, তাহলে যে 101 গুণিত হচ্ছে যে কত? 23। তাহলে এখন আমরা কি করতে পারি? 100 সংখ্যা এর কাছাকাছি এটা, তাই না? তাহলে 100 চাইতে কত জানা বড়? 1 বড়। তাহলে আমরা কি করব? এটাকে আমরা করে দেব 100 প্লাস হচ্ছে কত? 1। এখন কিছু কিছু জায়গাতে আমাকে প্লাস করতে হতে পারে, কিছু কিছু জায়গাতে আমাকে মাইনাস করতে হতে পারে। মাইনাস তখনই করব যখন আমাদের এটা ছোট হবে, বুঝে গেছে আশা করি। আর যখন বড় হবে তখন আমরা এটাকে কী করব? প্লাস করে দেব। তাহলে গুণিত হচ্ছে কত এখানে? 23। তাহলে 23-এর সাথে 1 গুণ করলে কত হবে? 23 হবে। তারপরে 2টা শূন্য ছিল, বসে গেল। তারপরে প্লাস আছে, প্লাস বসে দেবো আমরা। 23-এর সাথে 1 গুণ করলে কত হবে? 23 হবে। ওকে, তাহলে এখন এই দুটোকে আমরা কি করে দেবো? যোগ করে দেবো। আশা রাখি বুঝতে পেরেছেন আপনারা। এরপরে আমরা যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে সবচাইতে কঠিন অঙ্ক মনে হয় আমাদের স্টুডেন্টদের কাছে, বাট আমি চেষ্টা করব আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনাদেরকে শেখানো যায়। ওকে, মানে খালি ঘর পূরণ করাটা নাকি ছাত্রছাত্রীদের কাছে অনেক একটা কঠিন ব্যাপার। তো চলুন আমরা খালি ঘর কিভাবে পূরণ করতে হয় খুব সহজভাবে জেনে আসি। ওকে, তাহলে আমরা এখন কি করব? এই ফাঁকা ঘরগুলো কিভাবে সমাধান করতে হবে সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এবং আমাদের 5 নম্বরের যে একটা অঙ্ক রয়েছে এই অঙ্কের সমাধান করব। তবে 5 নম্বরের অঙ্কটা আমাদেরকে একটু ভালো করে জানতে হবে, তার কারণ অনেক সময় আমাদের দেখা যায় যে কি নৈর্ব্যক্তিক সিস্টেমে আমাদের এক কথায় যে প্রশ্নগুলো আছে না, সেগুলোতে আমাদের এই ছোট ছোট করে অঙ্ক এরকম করে আমাদেরকে বানিয়ে দিয়ে দিবে। ওকে, আচ্ছা দেখেন, তাহলে আমাদের এখানে ফাঁকা ঘর প্রথমত পূরণ করার সিস্টেম কি? আপনারা একটু আগে যখন গুণ করলেন, গুণ করার ক্ষেত্রে দেখেছিলেন সব জায়গাতে সংখ্যা এখানে কি ছিল? বসানো ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গাতে আমার সংখ্যাগুলো বসানো নেই। তাহলে ওই জায়গাতে কি কি আসলে সংখ্যাগুলো বসবে সেগুলো আমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। কিন্তু সবগুলো নির্ণয় করার জন্য একটা একটা করে ন্যূনতম আপনাকে ডানে বামে উপরে নিচে ক্লু দেওয়া থাকবে। ওই ক্লু থেকে আপনাকে কি করতে হবে? চিন্তা করে সংখ্যাগুলো বসাতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু তাহলে সিস্টেমটা বলে দেখাই। আমাদের এখানে দেখেন 8-এর সাথে কি গুণ করলে, 8-এর সাথে একটা সংখ্যা গুণ করলে তখন আমাদের ওই সংখ্যাটাতে অবশ্যই লাস্টের দিকে গিয়ে থাকতে হচ্ছে, শূন্য থাকতে হচ্ছে, তাই না? আচ্ছা, একটু লক্ষ্য রাখেন। 8-এর সাথে গুণ করেন, 8-একে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 কত? 40। 40, তাহলে 4-এর শূন্য কত হবে? 40 হবে। দ্যাট মিনস আমি কিন্তু পেয়ে যাচ্ছি যে 8-এর সাথে আমি যদি 5 গুণ করি তাহলে কত হবে? 40 হবে, তাই না? আচ্ছা, একটু লক্ষ্য রাখেন, তাই 8 গুণিত হচ্ছে কত? 5 সমান কত হচ্ছে? 40। তাহলে আপনি দেখেন লাস্টে শূন্য। এখন এই যে শূন্যটা আমার কি দরকার? এখানে প্রয়োজন, তাই না? কিন্তু এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে 8-এর সাথে 5 গুণ করলে তো 40 আসবে, কিন্তু এখন আমি যদি আরও বাড়ি, যেমন হচ্ছে কত? 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80, 80-র ক্ষেত্রেও তো শূন্য রয়েছে, তাই না? তাহলে এখন কোনটা হবে? সেটা হচ্ছে দেখি স্পেশালি সবসময় প্রায় প্রথমেরটাই প্রায় হয়ে যায়, তবে লাস্টেরটা খুব কম বারই হয়ে থাকে। তখন এগুলো স্পেশালি আপনাদের কাছে একটু কঠিন বলে বিবেচিত। এই কারণে অতটা কঠিন করার চেষ্টা করে না যে একদম লাস্টে থেকে দিব একেবারে, যাতে করে ওরা না পারে। মানে টিচাররা অবশ্যই আপনাদের ক্ষেত্রে কি অবশ্যই সহনশীল, টেনশন করার কোনো কারণ নেই। তো দেখেন, তাহলে আমি 40, তাহলে এখন কি করবো আমরা? যেহেতু আমি তাহলে অবশ্যই বুঝতে পেরে গেছি যেখানে 8 আছে, তাহলে এখানে আমার কত বসছে? এখানে 5 সংখ্যাটা বসবে। তাহলে 5 যদি সংখ্যাটা বসে, 5 8 কত হবে? 40, 40-এর শূন্য হাতে থাকলো কত? আমাদের 4 থাকলো। ওকে, এখন এই যে 4 থাকলো, আমাকে কি করতে হচ্ছে? 7 8 কত হবে? 56, 56 আর 4 56, 57 58 59 60, তাহলে কত হলো? আবারও 60। 60-এর কত বসবে? শূন্য বসবে। তাহলে শূন্যটা কোথায় বসবে জানো? এখানে হাতে থাকলো আবারও কত? 6। এখন ক্লিয়ার করেন, তাহলে এখন দেখেন 8 নং কত হবে? 72, 72 আর 6 কত হবে? 78, তাহলে আমাদের এখানে কি বসে যাচ্ছে? 78 বসে গেল। এখন আপনার দ্বিতীয় পালা,
যে এখানে আমি কি সংখ্যা বসাবো, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে এবং ওই সংখ্যার সাথে সবগুলো কী করতে হবে, গুণ করতে হবে। তবে আমাকে দেখতে হবে যে এই লাইনের সবগুলো কী কী সংখ্যা আছে। এই লাইনে কিন্তু আপনাকে একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে 9। সেটা হচ্ছে কত? 9। আচ্ছা, আপনি মনে করেন এখানে আপনি 2 সংখ্যা একটা বসালেন, মনে করেন তাহলে 2 যদি বসান তাহলে 5 দুনে কত হবে? 10। 10-এর কত হলো? 0। হাতে থাকলো কত? 1। মানে এখানে আপনার 9 হচ্ছে কি না সেটা আপনাকে চেক করে নিতে হবে। মনে করেন 2 বসেছেন, তাহলে 5 দুগুণে কত হলো? 10। তাহলে 10-এর কত হলো? 0। তাহলে মনে মনে এখন 0 বসিয়ে দেন ওখানে, তাহলে 0 হলো। আচ্ছা, হাতে থাকলো কত? 1। 7 দুগুণে কত? 14। 14 রেখে কত? 15। 15 কত হলো? 5। হাতে থাকলো আবার কত? আমাদের 1। এবার 9 দুগুণে কত? 18। 18 রেখে কত? 19। তাহলে আমাদের বসলো 19। কিন্তু আমার দরকার কিন্তু শুধুমাত্র হচ্ছে যে কত? 9। আমার কিন্তু 19 দরকার নাই। তাহলে আমি এক কাজ করি, 1 দিয়ে কিন্তু আসলে যদি গুণ করেন, আপনি জাস্ট যদি 1 দিয়ে গুণ করেন তাহলে 9-1-কে 9 হওয়ার চান্স আছে, আর অন্য কোনো দিয়ে 9 হওয়ার চান্স এখানে নাই। তাহলে আপনি কনফার্ম যেখানে 1ই হবে। আর 1 দিয়ে যদি আমি এই 9-কে গুণ করি, আমরা এগুলোর থেকে এটার সাথে এটা গুণ করলে তো এখানে বসবে, এটার সাথে এটা গুণ করলে তো এখানে বসবে, তাহলে এটার সাথে এটা গুণ করলে অবশ্যই তাহলে আমার 9 দরকার, তাহলে আমি ওখানে 1 বসিয়ে দিব। তাহলে আমার তো 9-এর সাথে 1 গুণ করলে কী হবে? 9 হবে, তাই না? তাহলে আমি এখন কী করে দেবো? এই 5-একে কত হবে? এখানে 5 হবে। তারপরে 7-একে কত হবে? এখানে 7 হবে। আর এই যে 9-কে 9 এখানে মিলে গেল। এবার এখন লক্ষ্য রাখেন, এখানের ক্ষেত্রে এখানে আমার কী দেওয়া আছে? ফাঁকা ঘর। এখানে তো আমার কাছে নাই, তাহলে এখন কি বসবে? এটার সাথে তো বসেই আছে। এবার একটা লক্ষ্য রাখেন, এই পাশেরগুলো মিলেছে কিনা, মানে উপরে যে সংখ্যাগুলো হয়েছে সেটা মিলেছে কিনা সেটা আপনাকে কিন্তু চেক করতে হবে। যেমন 8-এর সাথে কত হবে? 15। 15 কত হলো? 5। হাতে থাকলে কত? 1। এবার 9-এর সাথে কত হবে? 16। 16 রেখে কত? 17। ব্যাস, আমাদের হয়ে গেছে কিন্তু। তাহলে জাস্ট 0 এবং 5-এ কত হবে? 5 হবে। তো এরকম করে বেশ কিছু অঙ্ক রয়েছে আপনাদেরকে আমি সবগুলো করে দিচ্ছি, মানে বেসিক ধারণা দিয়ে আপনাদেরকে একটা সমাধান করে দিলাম। একটু আমাদের মাথা খাটাতে হবে, মাথা খাটিয়ে আমাদের অঙ্কগুলোকে সমাধান করতে হবে। ওকে, তাহলে আমরা চলে যাই 5 নাম্বার অঙ্ক সমাধানের দিকে। মানে এগুলো সবই একই রকম, এভাবে আপনাকে কি করতে হবে? চিন্তা করতে হবে, দেন আমাকে সংখ্যাগুলো বসাতে হবে। ওকে, আচ্ছা দেখেন, আমাদেরকে এখানে বলেছে যে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামবাসীরা এবার তাদের রাস্তা মেরামত করবেন, মানে রাস্তা ভালো করবেন, এখন টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। এবার কি করেছেন? গ্রামে সর্বমোট পরিবার রয়েছে 324টি। গ্রামের সর্বমোট পরিবার রয়েছে কতটি? 324টি। ওকে, তারপরে বলেছে যে কি প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা উঠবে। আপনি এই অঙ্ক বোঝার আগে আপনি আগে মনে করেন যে একজন স্টুডেন্ট হিসেবে আপনার যে এলাকা, এই এলাকাতে মনে করেন 3টা পরিবার রয়েছে। কয়টা? 3টা পরিবার রয়েছে। 3টা পরিবার রয়েছে। এবার আপনি সিদ্ধান্ত নিলেন যে সবার বাসায় গিয়ে আমি মসজিদের জন্য 5 টাকা করে তুলে নিয়ে আসবো, মসজিদে দান করার জন্য বলবো আমি। তাহলে কয়টা পরিবার রয়েছে? 3টা। কয় টাকা করে তুলছেন? 5 টাকা। তাহলে সর্বমোট কত টাকা জমা দিতে পারবেন? তাহলে 3টা পরিবার, তাহলে একটা পরিবারের কাছে 5 টাকা, আরেকটা পরিবারের কাছে 5 টাকা, আরেকটা পরিবারের কাছে 5 টাকা, সর্বমোট কত টাকা? 3 × 5 = 15। আমি যদি এখন কথা হচ্ছে যে 3টা পরিবারের কথা যেহেতু আছে, 5 + 5 + 5 সমান কত পাই? 15 টাকা পাই, তাই না? কিন্তু এখন কথা হচ্ছে 3টা পরিবার যেহেতু আছে তাদের কাছ থেকে 5 টাকা করে নিচ্ছি, তাহলে 5 গুণিত যদি 3 করি তাহলে তো আমাদের 3 × 5 = 15 চলে আসছে, তাই না? তাহলে আমরা এতবার যোগ কেন করতে যাব? আমরা জাস্ট গুণ করে দিব, তাহলে তো হয়ে গেল। আমাদের এখানে সর্বমোট পরিবার রয়েছে কতটি? 324টি। 324টা পরিবারের বাড়িতে আমরা যাব। এবার আমি প্রত্যেক পরিবারের কাছ থেকে 250 টাকা করে নিয়ে আসবো। তাহলে আমাদের সর্বমোট কত টাকা হবে? 324-এর সাথে 250 কি করে দেব? গুণ করে দিব, তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। ওকে, তাহলে আমরা কি বলবো? একজন পরিবার দিয়ে কত টাকা? তাহলে গ্রামে রাস্তা মেরামতের জন্য সুন্দর করে লিখবো আমরা এখানে যে গ্রামে রাস্তা মেরামতের জন্য একজন পরিবার দেয়। তাহলে যে কি বলবো আমরা এখানে? একজন পরিবার দেয়। একজন পরিবার দেয় কত টাকা জানো? একজন পরিবার দেয় আমাদেরকে 250 টাকা। তাহলে কত টাকা? 250 টাকা। তাহলে এখন কতজন পরিবার রয়েছে যেন গ্রামে? 324 জন রয়েছে। তাহলে আমরা কি করব? অতএব এটার নাম হচ্ছে যে সুতরাং বলতে পারবো আমরা, বা অতএব বলতে পারি আমরা। হ্যাঁ, তাহলে কতজন রয়েছে? 324 জন পরিবার দেয়। তাহলে যে 250 গুণিত কত হবে? আমাদের 324 রয়েছে, তাহলে আমরা বসাবো এখানে কত? 324
24 টাকা। মনে রাখতে হবে আমরা এখানে যে সংখ্যাটা লিখবো আগে এটাকে লিখবো, তারপরে এটাকে আমরা পরে লিখবো। স্যার আমি এটা উল্টাপাল্টা লিখলে কি সমস্যা আছে নাকি? না, গুণের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু ভাগের ক্ষেত্রে কি হবে? সমস্যা হবে। বিয়োগের ক্ষেত্রে কি হবে? সমস্যা হবে। যোগের ক্ষেত্রে সমস্যা আবার হবে না, কারণ যোগের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, গুণের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু ভাগ এবং বিয়োগের ক্ষেত্রে অবশ্যই আমাদের সমস্যা হবে। সো আমি সবসময় চেষ্টা রাখবো যে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা আগে লিখবো, তারপরে এখানে যে লিখেছি সেটা আমি পরে লিখবো। তারপরে এই দুটাকে এখন আমরা কি করে দেবো? গুণ করে দেবো। বাস এখন গুণ করার সিস্টেমটা হবে অবশ্যই একটু আমরা ডান সাইডে রাফ করে দেখিয়ে দেবো টিচারদেরকে। আচ্ছা, তাহলে আমরা 250-এর সাথে 324 গুণ করব। তাহলে আমরা এখানে গুণটা করে দেখি। তাহলে আমরা 4 শূন্যকে কত হবে? 0 হবে। শূন্যর সাথে আমি যদি যে কোনো একটা সংখ্যাকে গুণ করি তাহলে আমাদের সেক্ষেত্রে আনসার হবে 0। মানে শূন্যর সাথে লক্ষ লক্ষ গুণ করলে 0, শূন্যর সাথে কোটি কোটি সংখ্যা গুণ করলে কি হবে? 0 হবে। তাহলে 4 শূন্যকে কত বসলো? 0, 4 5 20। তাহলে 20-র ক্ষেত্রে আবার কি বসবে? 0 বসবে। হাতে থাকলো কত? 2। 4 দুগুণা 8, আর হাতে ছিল কত জানো? 2। তাহলে কত হবে? 10 হবে। বসিয়ে দিলাম আমরা। তারপরে 2 এর 0, আচ্ছা প্রথম কাজ করা হয়ে গেছে, তাহলে মিষ্টি একটা বসিয়ে দেবো প্রথমেরটার ক্ষেত্রে, বসিয়ে দিলাম। তারপরে 2 শূন্যকে কত হবে? 0 হবে। তারপরে 5 দুগুণা কত হবে? 10-এর 0। হাতে থাকে কত আমাদের? তাহলে 1 থাকে। 2 দুগুণা 4 রেখে কত বসলো? 5। সেক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা নিচে আমরা একটা মিষ্টি বসিয়ে দিব। বাস। তারপরে 3 শূন্যকে কত হবে? 0 হবে। তারপরে কত বসাবো আমরা? 3 5 কত? 15, 5 বসাবো। 3 দুগুণা কত? 6, আর 1 ছিল কত? 7। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 7, বসিয়ে দিলাম। বাস। তাহলে আমরা এখন কি করে ফেলবো? 0 থেকে 0 যোগ করলে 0, 0 0 0 সবগুলো 0। তারপরে 0 হইলো 5 আর 5 10, 10 আর 1 কত? 11, 11-র কত হলো? 1। হাতে থাকলে কত? 1। 7 আর 1 কত হয়ে যাবে? 8। তাহলে আমাদের পাওয়া গেল কত? 1000 টাকা। 81,000 টাকা। 3টা সংখ্যার পরে একটা আমরা কমা বসিয়ে দেবো। তাহলে আমাদের এখানে উত্তর পাওয়া গেল 81,000 টাকা। এই ছিল আজকের আমাদের এই সম্পূর্ণ ক্লাস। আশা করি আপনারা এই সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব একটা অধ্যায়কে মানে একটা ভিডিওর মধ্যে রাখানোর জন্য। যদি বা দেখি যে অনেক বড় অধ্যায় সেক্ষেত্রে আমরা পার্ট করব, বাট আমাদের প্রত্যেকটা ক্লাস আমি আপনাদেরকে একদম প্রথমত বেসিক ধারণা দিব, বেসিক ধারণা দেওয়ার পরে অঙ্ক সমাধান করব, যাতে করে আপনাদের অঙ্ক সমাধান করতে কোনো ধরনের সমস্যা না হয়। অর্থাৎ আগে অঙ্কর অধ্যায়টাতে কি কি খেতে হবে সেটা আগে খাওয়ানোর চেষ্টা করব, তখন আমরা ইনশাল্লাহ অঙ্কগুলো ভালো মতন সমাধান করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।